অশ্লীলতায় আমাদের ফিল্মকে এত নিচে নামিয়ে ফেলে, এখনও যে ফিল্মটা ওই আগের জায়গায় গেছে অবশ্যই না, সেখানে যেতে আরও 10 বছর লাগে। প্রত্যেকের ঘরে এখন সিনেমা হল হয়ে গেছে। ভালো ভালো শিল্পীরা যখন ওনারা চলে গেলেন, তারপরে একটা শিল্পীদের একটা ভালো গ্যাপ হয়ে গেল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে। তারপরে সেখানে ঢুকে গেল অশ্লীলতা, এবং এই অশ্লীলতায় আমাদের ফিল্মকে এত নিচে নামিয়ে ফেলছিল যে সেখান থেকে তুলতে তো কত বছর লাগছে সবাই আপনারা জানেন। আর আমি তো এখনও বলবো না, বা আমার সাথে আমার ধারণা, আমার বিশ্বাস যে আপনারাও মানবেন যে এখনও যে ফিল্মটা ওই আগের জায়গায় গেছে অবশ্যই না, সেখানে যেতে আরও 10 বছর লাগে। আমাদের মানুষরা কষ্ট পাবে, কিন্তু আবার আমার সাথে হয়তো একমত হবে, সেটা হচ্ছে কামব্যাকের আর কোনো জায়গা নেই। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেছে। সেখানে কিছু কিছু ছবি বছরে 2-4টা, যেখানে আগে বছরে প্রতি সপ্তাহে তো একটা রিলিজ হতো, ঈদের সময় কয়েকটা, তাই তো? এবং কোনোটাই কিন্তু একদম জঘন্য ফিল্ম হলে ফ্লপ হতো, কিন্তু ফ্লপ বলে শব্দটা কিন্তু খুব কম ছিল বাংলাদেশের চলচ্চিত্রে। তো সেই জায়গাটার জন্য সবচেয়ে বড় যে প্রয়োজনটা হচ্ছিল সিনেমা হল। আমি ফিল্ম যে তৈরি করব, আমি চালাবো কোথায়? আমার দর্শককে তো দেখতে হবে সেইটা। আমার রেভিনিউটা তো একটু হলে আমি আমার লাভের দরকার নেই। আমি 1 টাকা খরচ করছি, 1 টাকাই আসুক, আমার 1 টাকা 10 পয়সার দরকার নেই। কিন্তু সেই 1 টাকা খরচ করে যদি আমি চারা না পাই, তাহলে তো আর কয়বার, একবারই আমি করব। হল ধ্বংস হয়ে গেছে, তাহলে আমি আবার নতুন করে কি মনে হয় যে সে 1000-2 সিনেমা হল তৈরি হবে মনে হয়? সম্ভব? আর সম্ভব না। আর এখন আরেকটা জিনিস হয়ে গেছে, প্রত্যেকের ঘরে এখন সিনেমা হল হয়ে গেছে। একে তো আমাদের ফিল্ম হচ্ছে কম, আর হলো ওই যে একটু আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা বাসায় এখন সিনেমা হল হয়ে গেছে। তো এখন কিন্তু এইটুকু একটা বাচ্চা ছেলে মেয়েও হিন্দি বুঝে, হ্যাঁ, তো ওরা একটা ফিল্ম দেখছে, ইন্ডিয়ান মুভি, ওটা এখন বড় পর্দায় দেখতে তাদের ভালো লাগবে। এটা শুনেছে, আচ্ছা ওই ছবিটা আসতেছে, ওর তখন টেলিভিশনে দেখছে না, ফিল্মটা না দেখে ওয়েট করে এই যে হুমড়ি খেয়ে পড়ছে। এইটার হচ্ছিল বড় কারণ। আমাদের হলে যারা দর্শক আছে বা ওই বাংলা মুভির ওইটা একটু মানে আগে যেরকম ছিল জেনারেল 3টা, মানে প্রতিটা সিনেমা হলই ছিল, অলমোস্ট 99% সিনেমা হলই ছিল দোতলা। একদম সামনে একটা, আমি এখন ভুলে গেছি কি জানি নাম ছিল, একটা পার্ট, পিছনে একটা পার্ট, উপরের ডিসি, এইটুকু মনে আছে। ওইখানকার ওই যে দর্শকগুলো, ওই দর্শকগুলো কই? ওরা তো 600 টাকা দিয়ে সিনেমা দেখবে না, ওরা তো 400 টাকা দিয়ে সিনেমা দেখবে না মানে কি, পারবে না। শাবনুর ওরা প্রথম ও যখন ফিল্ম করে তখন ও থাকতো ইন্দিরা রোডে যে বাসায় থাকতো, ওরা থাকতো 3 তলায়, আর 4 তলায় থাকতো মামুনুর রশিদ সাহেব। মামুন ভাই হচ্ছেন আমার নাটকের ওস্তাদ। তো যে শাবনুরের সাথে কাজ করে, যে আমি মাঝে মাঝে যাওয়ার সময়, মামুন ভাইয়ের ওখানে যাওয়ার সময় হাট টোকা দিতাম যে আছে নাকি, তো থাকলে কিছুক্ষণ গল্প করে যেতাম। আবার দেখা গেলো যে আসার সময় টোকা দিয়ে গেছি, নাই, আবার 2-3 ঘন্টা পরে যখন উপর থেকে নামছি তখন টোকা দিতাম, আছে নাকি, থাকলে গল্প করতাম। আর ও কিন্তু আমাকে একটা খুব মজার করে একটা নাম ধরে ডাকতো, তুষার জি বলে আমাকে প্রথম থেকে। হ্যাঁ, না কিচ্ছু না, ও বলতো, আমার কাছে ভালো লাগতো তুষার জি, আমি বলো কি অবস্থা। তো ওইটাই এখনও সেই